এই যে মেলার গেট। সেই লাগছে তো মমকে। হ্যাঁ কিনা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, সকাল সকাল মর্নিং ওয়াক করতে গেছিলাম। তো আমাদের বাড়ির সামনে এখন চলে এসেছি ভয়ঙ্কর রাস্তা। তো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। তো আগে বেশ হাঁটতাম, অসুবিধা হতো না। আজকে অনেকটা হাঁটছি, দেখি হাঁপিয়ে যাচ্ছি আর খিদেও পেয়ে আছে। চলো বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার যেতে হবে বাজার করতে। তো বাড়িতে থাকলে তো এইটুকু তো করতেই হয়। তো আবার এদিকে আবার গ্যাস সিলিন্ডার আসবে, এর জন্য ওয়েট করতে হচ্ছে। দেখি গ্যাস সিলিন্ডারটা আসে কিনা, তারপরে বাজারে যাব। এই দেখো, এই পুকুরটায় দেখো আবার সেই জল হয়ে আছে। কদিন আগে কোনো জল ছিল না, বৃষ্টি হয়েছে বলে। তো চলো বন্ধুরা, আবার কদিন বেশ টানা বৃষ্টি হলে আবার আগের মতো মাছ ধরা যাবে। এখানে দাঁড়িয়ে আমরা মাছ ধরতাম, কই মাছ হতো সেই। আর এইবার বর্ষাকাল চলে এসেছে, আবার সেরকমই জল হবে। বন্ধুরা, বাড়িতে শুধু একটা মথুরা কেক খেলাম, আর দেখি মা ভাত ভাত কিছুই করেনি, পান্তা ভাত ছিল ওটা রেখে দিয়েছে। আজকে আর ইচ্ছা করলো না পান্তা ভাত খেতে। তো ওই মথুরা কেক খেয়ে বেরিয়ে এলাম। এখন যাবো বিকিদের বাড়িতে, তারপরে দেখি বাজার থেকে কচুরি আর পরোটা কিছু একটা খেয়ে নেবো। আর এখনো গ্যাস সিলিন্ডার আসেনি, জানি না কখন আসবে। ওর জন্য বাড়িতে তো ওরা, আমি না থাকলে হবেও না, একটা ওটিপি ওটা দিতে হবে। তো এখনো আসেনি, এর জন্য বাড়ির জন্য জল নিতে চলে আসলাম। এই যে জার নিয়ে চলে এসেছি। সিলিন্ডারে আশায় বসে থাকলে আমার আর বাজার হবে না আজকে। ভাবছি বিকিদের বাড়িতে টাকা দিয়ে যায় আর সিলিন্ডারটা দিয়ে যায়, আসলে ওদের বাড়ি থেকে নিয়ে যেতে বলবো, কারণ কখন আসবে সেই পর্যন্ত বসে থাকা যাবে না। তো অনেকক্ষণ ওয়েট করলাম, সিলিন্ডার ভাড়া আসেনি। তাই বাড়ির বাজার তো আর আটকে রাখা যাবে না, এর জন্য বেরিয়ে গেলাম বাজার করতে। তো বন্ধুরা, এই যে আমাদের বাবার কাছে চলে এসেছি। এই দেখো বাবার মন্দির দেখা যাচ্ছে। চলো বাবাকে দর্শন করে নিয়ে তারপরে বাজারের দিকে যাব। লোকনাথ বাবার ওখানে এসে একটা কথা মনে পড়লো, কদিন আগে এক সাবস্ক্রাইবার দাদা আমাদের ভিডিও দেখে টাটানগর থেকে আমাদের এখানে চলে এসেছিলো। মানে কতটা ভালোবাসা থাকলে অত দূর থেকে চলে আসা যায়। তার মধ্যে ওনার নিজের শরীর খারাপ, তা সত্ত্বেও চলে এসেছিলো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এই বাজারের গলিতে ঢুকে আছি। এখন বাজার করি, তারপরে আবার কথা হচ্ছে। ওই যে বাজারে চলে এসছে বন্ধুরা। তো বাজারে এসে পুঁই শাকের দিকে নজর গেল, যেহেতু বাবার জন্য, বাবার ডাক্তার খেতে বলছে, পুঁই শাক নিয়ে নি। আর ওই যে কচু নেবো, 1 কিলো। হ্যাঁ, 1 কিলো হয়ে এখানে ব্যাগ ঘুরে গেল। আর কি বাজার করবো এখন, আর অন্য জায়গায় ঘুরতেও হলো। পেঁয়াজ এত রসুন নেওয়া হলো। না লাইলন টেকা এটা, হ্যাঁ বাজার হলো। আজকে দুটো ব্যাগই ভরে আছে, টেনে নিয়ে যাচ্ছে না আজকে। এই দেখো, দুটো ব্যাগই ভর্তি। আজকে ওয়েদারটা যেহেতু ভালো, তাই বাজার করে শান্তি পেলাম, নাহলে বাজার করতে আসতাম না। রোদ্দুর চোখে সকাল থেকে মেঘ মেঘ, সেরকম গরম লাগছে না, ওয়েদারটাও বেশ ভালোই লাগছে। বাড়িতে যাচ্ছি বাজার করে শান্তিতে। তো বন্ধুরা, আবার চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। এখানে বাড়ির দিকে যাচ্ছে এখন। সাইকেল প্যাডেল করছি, এগোচ্ছে না। আমার ওজন 40 কেজি, তারপরে বাজারে ওজন, গাড়ি আনলেই ভালো ছিল। সকালে মর্নিং ওয়াকের থেকে বেশি কষ্ট হয়ে গেল এখন। তো বন্ধুরা, বাজার করে তো বাড়িতে আসলাম, কিন্তু এতটা বেলা হয়ে আছে বাজার করতে করতে। পরোটার দোকানে এসে দেখি পরোটা কিচ্ছু নেই। তো সকালবেলা তো সেই কেক খেয়েছিলাম, আর বৃষ্টিদের বাড়িতে গেছিলাম, লুচি খেয়েছিলাম। তো এখন খিদে খিদে পেয়ে আছে, যেহেতু ভাত খাওয়ার অভ্যাস। তো পান্তা ভাত আছে, মনে হয় ওই পান্তা ভাতই খেতে হবে। দোকান বাগানে কিছু পেলাম না তো পরোটা, এখন মাছটা রেখে দিই। মা তো নেই বাড়িতে, মা আসবে তারপরে রান্না করবে। বলতে বলতে মা চলে এসছে। তো মা কি নিয়ে আসলো, মা কি খাবার নিয়ে এসছে? মানে আমার সেই পান্তা ভাতই খেতে হবে, এখনো খাইনি।
ছাতু মুড়ি কত কিছু রয়েছে। হ্যাঁ, এই যে মাছটা তেলাপিয়া না, এটা লাইলন টিকা। বন্ধুরা, পান্তা ভাত খেলাম না, একটু ছাতু মুড়ি খেয়ে দিলাম। এই যে কাটাকুটি শুরু করে দিয়েছে। কত বাজার নিয়ে এসেছিস? 2 ব্যাগ? হ্যাঁ, এক সপ্তাহ বাজারে চলে যাবে। হ্যাঁ, এই যে পুঁই শাক কাটছে মা, কুমড়ো ফুমড়ো এইসব। তেমন আজকে মানে পুঁই শাকের তরকারি আর মাছ। মাছ হয়ে আর তেমন তো কিছু লাগে না, মা রান্না বান্না করুক, আস্তে ধীরে আমি একটু ঘুরে আসি বাইরের থেকে। পুঁইশাকের তরকারি আর মাছের তেল করবো। হ্যাঁ, আবার কি, আর কিচ্ছু দরকার নেই। তো বন্ধুরা, বাইরে থেকে বেরিয়ে দোকানে চলে এলাম, একটা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে। তো আমরা নিয়ে দিলাম অরেঞ্জ কালারের যে ক্যাম্পার, সেটা নিয়ে নিলাম। তো এখন যাবো বিক্রিতে বাড়িতে, সবাই মিলে খাবো অরেঞ্জ কালার ক্যাম্পার। বিকি বাবু তো এডিটে ব্যস্ত, হয়তো আজকে ভিডিও দেবে, দীঘার ভিডিওটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম সবে, তারপরে দেখি আমার এক বন্ধু ফোন করছে, ফোন করে বলছে মেলায় যাবে। তো কোথায় কোন মেলা হয় এখন তো কোনো খোঁজ রাখি না, আগে এই জিনিসটা খোঁজ রাখতাম, কোথাও মেলা হলে সব বন্ধুরা একসাথে বেরিয়ে যেতাম। তখন তো গাড়ি ছিল না, সাইকেল নিয়েই রওনা দিতাম। সেই দিনগুলো মনে পড়লে বেশ অন্যরকম ফিলিংস চলে আসে। তো আগে কেমন আনন্দ করতাম, যাই হোক ওইসব কথা বাদ দিই। তো যে মেলাটায় যাচ্ছে ওটা জামাই ষষ্ঠীর দিন শুরু হয়েছে মেলাটা। ওই মেলাটার নাম হলো যুগল কিশোর মেলা। তো জানি না আদৌ আজকে মেলা আছে কিনা। তো চলো যাই, ঘুরে আসি। মেলা থাকতে তো ভালো, না হলে ঘোরা হবে, আর কি করা যাবে। বন্ধুরা, চলে এসেছি বন্ধুর বাড়ির এখানে, বন্ধু আসছে। তুই চালা একবার, ওখান থেকে তেল ভরে নেবো, বুঝলি? এই যে মেলার গেট। মেলায় এসে দেখি দোকান আছে, কিন্তু নাকরদোলা বললে সব উঠে আছে, অনেকদিন থেকে মেলা হচ্ছে। তো আমরা এসেছি শেষের দিকে, কালকে মেলার যা দোকান সব তুলে নিয়ে যাবে। তাই একটু ঘুরে গেলাম, একটু মহাদেবের মন্দির আর পিছনে যে মেলা। আমরা যেই মেলায় এসেছি এটা বহু পুরনো মেলা, অনেক পুরনো মেলা বেশি এটা। দেখি মাম্মামের জন্য দেখি কোনটা নিয়ে যায়, চয়েস করে নিই। মেলায় দোকান ফাঁকা হচ্ছে, কারণ কালকের মধ্যে আর কোনো মেলা থাকবে না। আমরা লাস্টের দিন আসলাম, এর জন্য কোনো লাইট ফাইট সেরকম নেই। এই দেখো, এই যে মথুরা কেক গরম গরম রেডি হচ্ছে, নিয়ে যাই। আপনার বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান মেলায় এসে তেমন কিছু পেলাম না, মেলা যেহেতু শেষ, এর জন্য মথুরা কেক নিয়ে এলাম আমার বাড়ির জন্য, আর বৃষ্টি ওদের জন্য নিয়ে এলাম। চলো বাড়ির দিকে যাই আমরা এখন। দেখেছো মেলা ফাঁকা, পুরো বন্ধ দোকান ফোকান। মেলায় গিয়ে আর কিছুই দেখা হলো না, মেলা ফাঁকা পেলাম তো, এটাই আফসোস। মেলায় অন্ধকার। আরো অনেক আগের থেকে শুরু হয়েছে, 1 মাস ধরে না, আমরা লাস্টের দিকে মেলায় গেলাম। হ্যাঁ, ষষ্ঠীর দিকে মেলা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের গলিতে চলে এসেছি, এখন বিক্রিদের বাড়িতে যাবো, মথুরা কেকটা দেবো, তারপর বাড়িতে যাব। আর এখনো গরম গরম আছে, পরে ঠান্ডা হয়ে যাবে। চলো, চলে এসেছি। জিলাপি কেউ খেতে যাচ্ছে না। মাম্মা, 1 পিস জিলাপি বের কর। ওই দেখি কি পড়ছে, দেখি। আরে বাবা, এ তো সানিয়া। খুলে দেখি, সেই লাগছে তো মাম্মামকে। হ্যাঁ, কি জিলাপি না? হ্যাঁ, দেখি রাস্তার ধারে বিক্রি হচ্ছিল, মেলা শেষ আসবে, পাওয়া যাবে কিনা গরম গরম জিলাপি জিনিসটা। আমাদের বাড়ির কাছে পাওয়া যায় না, আমাদের আর ভালো লাগে না, বলছি জিলাপি জিলাপি।
বন্ধুরা মেলায় গিয়ে তো তেমন কিছু আর দেখতে পারলাম না, আমরা লাস্টের দিকে গেছি, মেলা শেষ, তাও কয়েকটা দোকান পেলাম, আর ওখান থেকে তো অনেক কিছু খাওয়া হলো মেলায়। তারপর আসার পরে আবার বৃষ্টি আবার লুচিয়ে দিল, তাও তো 4-5টা দিয়েছিল, কমিয়ে নিয়েছে। আর মাম্মাম কি দেখাচ্ছে এটা? ও দিয়েছে পছন্দ হয়েছে তো? বাহ। এইখানে লেখা আছে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ। এখানে যে যে মানে কে জানো? যে মানে কে? আমার মামা। ও মামা দেখিয়ে না? জ্যাক জ্যাক জ্যাক। মামার নাম? আমি যখন বলবো না সবাই এটা যে মানে কি তখন আমি বলবো যে এটা কেউ নয় মেঘা। হ্যাঁ। দেখো ভিডিও করার জন্য এসে খাওয়ার পাতা থেকে হেরে। হ্যাঁ। না যাই হোক, আমি ভাবছিলাম মাম্মাম পছন্দ হবে কিনা, পছন্দ হয়েছে, বেশ ভালো হয়েছে। ঠিক আছে, মেলা শেষ মাম্মাম, আজকে গিয়ে কিছু দেখতে পারতে না। হ্যাঁ, এই মেলাটাই আসবে আমাদের এখানে আবার, তো এটাই আমাদের রথের মেলা, আমাদের এখানে আসবে এই মেলাটাই। এই বেলাটাই ওরাই। ঠিক আছে, এই লুচি আর ঘুগনি, আমার তো ভালো লাগে। তো বন্ধুরা, বিক্কিদের বাড়ির থেকে চলে আসলাম, আর খাওয়া দাওয়া তো বিক্কিদের বাড়ির থেকে করে এসেছি, লুচি মুচি খেলাম, মেলায় খেয়ে বাড়িতে কিছু খাওয়ার আর জায়গা নেই, না হলে খেতাম। যাই হোক, ভাগ্নির জন্য যে মেশিনটা অর্ডার করছিলাম, মানে বেবি নীল কাটার, সেই ব্যাটারিটা আমি আজকে নিয়ে এসেছি। চলো ব্যাটারিটা লাগিয়ে ভাগ্নিকে নখটা কাটাবো, মানে চলো ট্রাই করি। আগে আমার নখে দেখে নেবো, তারপরে কাটবো। দেখি এই জিনিসটা প্রত্যেকে ভালো বলছে বাচ্চাদের জন্য, চলো দেখি। এখন ঘুমাচ্ছি, এই অবস্থায় কাটবো। তো বন্ধুরা, এই যে ব্যাটারি লাগানো হয়ে আছে, এই দেখো চলছে। এইবার এর মধ্যে একটা বের করব, এই যে বের করলাম, বের করে এর মধ্যে এবার এটা সেট করব। এই সেট করে আমার নোকে ধরতে হবে। আমাদের নখ হবে না, যেহেতু বুড়ো হয়ে আছে আমরা। তো বন্ধুরা, তোমরা দেখলে তো ভাগ্নির নখটা কেটে দিলাম। যাই হোক, মেশিনটা বেশ ভালোই লাগলো, বাচ্চাদের কোনো অসুবিধা হয় না। এই যে ব্লেড দিয়ে কাটতে গেলে একটা রিস্ক থাকে, যে হাত ফাত নখ ফখ কেটে যাওয়ার ভয় থাকে একটা ব্লেড দিয়ে। তো এটা অনেকটাই সেফটি। যারা ব্যবহার করেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো বেবি নীল কাটারটা। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।